হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আমার কয়টা পেঁপে চারা আছে। কয়েকটা কি অনেকগুলি ছিল, আমি লাগিয়ে ফেলেছি, আবার কিছু চারা বেঁচে গিয়েছে। দেখেন, এগুলি আমি নিজ হাতে চারা করেছি বীজ থেকে। বীজটা ঠিক বাছাই করে তারপরে বসিয়েছি। দেখেন, আমার পেঁপে চারাগুলি বেশিরভাগই স্ত্রী গাছ হয়েছে। দেখেন, আপনারা স্ত্রী গাছ চারা কীভাবে বুঝবেন সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। দেখেন, এই যে একটা পেঁপের চারা, দেখেন এটা একটা পেঁপের চারা। দেখেন, এই পেঁপের চারাগুলি, যে এই চারাগুলি দেখেন একটু নিচের গোড়াটা একটু বাঁকা হবে, উঠতে এগুলি বাঁকা হয়ে উঠে, এগুলি স্ত্রী গাছ। দেখেন, এই আরেকটা দেখেছেন, দেখেন এই আরেকটা, এই যে দেখেন এটার গোড়াগুলি বাঁকা। এরকম আমার বেশিরভাগ পেঁপের চারাগুলি স্ত্রী গাছ। দেখেন, এই আরেকটা, এই আরেকটা। দেখেন, এগুলি উঠার সময় দেখেন একটু বাঁকা হয়ে উঠে। এই যে দেখেন, দেখেন এটা তো পুরোটাই বাঁকা, দেখেছেন। এই চারাটাও স্ত্রী গাছ। দেখেন, এটাও বাঁকা, কিন্তু এই চারাটা কিন্তু সোজা। দেখেন, এই চারাটা কিন্তু পুরুষ পুরুষ গাছ হবে, দেখেছেন। এটা কিন্তু সোজা। আর এগুলি বেশিরভাগগুলি আমার স্ত্রী গাছ। আমি এগুলি থেকে চারা লাগিয়েছি। দেখেন, এটাও বাঁকা, এই গাছটা আবার সোজা। দেখেন, দেখেন এটাও বাঁকা, দেখেছেন, দেখছেন। চারাগুলি উঠতেই বাঁকা হয়, এই গাছটা আবার সোজা, এটাও আবার বাঁকা। দেখেন, যে চারাগুলি বাঁকা, গোড়া বাঁকা, এগুলি স্ত্রী গাছ হয়। যখন আপনারা চারা কিনতে যাবেন তখন আপনারা এইভাবে দেখে চারাগুলি কিনতে পারেন, এবং এই চারাগুলি লাগালে 100% স্ত্রী গাছ হয়। দেখেন, আমার এই যে গাছগুলি বেশিরভাগই স্ত্রী। যে দেখেন, এটা তো ফুল এসে গিয়েছে, যে দেখেন এটার গোড়াটা বাঁকা, এই যে দেখেন। আর গাছগুলি লাগানোর সময়ও আপনারা ঠিক বাঁকা করে একটু লাগাবেন, দক্ষিণমুখী করে। যে দেখেন, দেখেন বাঁকা গাছগুলি, এই যে দেখেন, দেখছেন, একটু হেলিয়ে লাগাবেন। দেখছেন, এগুলি তো ফুল এসে গেছে, ফল এসে গেছে। আমার কিছু গাছ নষ্ট হয়ে গেছে। দেখেন, এই একটা গাছ আমার নষ্ট হয়ে গেছে, এই গাছটা আমি কেটে ফেলবো এবং আরেকটা গাছ লাগিয়ে দেব। আজকে এই পর্যন্তই। ঠিক এভাবে গাছ দেখে আপনারা কিনবেন বাজার থেকে, কিনে চারাগুলি ঠিক ওরকম বাঁকানো চারা কিনলেই দেখবেন ওই গাছগুলি লাগিয়ে দিলে স্ত্রী গাছ হয়, এবং ফল প্রচুর পরিমাণে ফল আসে। একটু বাঁকা করে দক্ষিণমুখী করে লাগাবেন, তখন দেখবেন গাছগুলিতে অনেক ফলন হয় এবং ভালোও হয়। আজকে এই পর্যন্ত শেষ করলাম। খোদা হাফেজ।